আসসালামু আলাইকুম। আজ মহরম মাসের ৯ তারিখ, যা ইয়াউমে আশুরা নামে পরিচিত। এই দিনে রোজা রাখা এবং অন্যান্য ইবাদত করা বিশেষ ফজিলত রয়েছে। এই দিনে রোজা রাখলে বিগত বছরের গুনাহ মাফ হয়ে উল্লেখিত আছে। এছাড়াও এই দিনে নফল ইবাদত যেমন কোরআন তিলাওয়াত, জিকির আজগার, দান সাদকা ইত্যাদি করা উত্তম। মহরম মাসের ৯ তারিখের আমল ও ফজিলত। রোজা রাখা। মহরম মাসের ৯ ও ১০ তারিখে রোজা রাখা সুন্নত। কেউ যদি ৯ তারিখে রোজা রাখতে না পারে তবে ১০ ও ১১ তারিখে রোজা রাখতে পারে। ইসলামী রিলিফ ইউকে জানিয়েছে, নফল ইবাদত এই দিনে বেশি বেশি নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার করা উচিত। দান সদকা করা। এই দিনে দান সদকা এবং একটি গুরুত্বপূর্ণ আমল ইসলামী রিলিফ উইকে জানিয়েছে, তাওবা ইস্তেগফার। এই দিনে বেশি বেশি তাওবা ও ইস্তেগফার করা উচিত। এছাড়াও এই দিনে নিজের সাধ্যমতো যে কোনো নেক আমল করা যেতে পারে। বিশেষভাবে মহরম মাসের ৯ তারিখকে ইয়মে তাসুয়া বলা হয়। এই দিনে ইয়াজিদের সৈন্যরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবু ঘেরাও করে এবং আশুরার দিনে কারবালার যুদ্ধে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীদের শাহাদাত বরণ করেন। এই মহরম মাসের ৯ তারিখের বিশেষ কিছু দোয়া আছে, যে দোয়াগুলো করলে কখনো মিস হবে না এবং রিজিক বৃদ্ধি পাবে এবং মনের ইচ্ছা পূরণ হবে, চাওয়া পাওয়া পূরণ হবে। আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার একটা রাস্তা আছে, সেটা হচ্ছে এই দোয়াগুলো তোমরা যদি বেশি বেশি করে পাঠ করো তাহলে অবশ্যই কিন্তু আল্লাহ ক্ষমা করবে, রিজিক বৃদ্ধি করবে এবং তোমাদের যত চাওয়া পাওয়া আছে নিশ্চয়ই আল্লাহ তাআলা সেটা পূরণ করবে এবং আমাদেরকে শয়তানের সকল অপছন্দনীয় বস্তু থেকে হেফাজত করুক। সেই দোয়াটি কি তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করছি। তো চলো সেই দোয়াটি কি এবং কি কি আমল করতে হয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নি নাসআবিক হুরমাতিল মুহররম ওয়াবিল হুরমাতিস হুশরিল হুরুম ওয়াবি হুরমাতি রাসুলিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাকফিলি জুনুবি ওয়া আন তুবিয়ানি সুলি ওয়া আন তুলিয়ানি মিন ফিদলিকা ওয়া রিজিকা ওয়া আন তুফাজ্জনি মিন আশইয়াতানি ওয়া মিন কুল্লি সইন মাকরুহিন। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদের কাছে মুহররম মাসের সম্মানিত মাসসমূহের সম্মান এবং আপনার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা প্রার্থনা করছি, আপনি আমার গুনাহসমূহ ক্ষমা করে দিন, আমার সকল চাওয়া পূরণ করুন, আপনার অনুগ্রহ ও রিজিক দান করুন এবং আমাকে শয়তান ও সকল অপছন্দনীয় বস্তু থেকে হেফাজত করুন। আশুরার দিনে ১০ই মহররমের বিশেষ দোয়া আছে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্না আফুওয়াউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। বিশেষ আমল রোজা রাখা। ৯ ও ১০ মহররম রোজা রাখা উত্তম। হাদিসে এসেছে, আশুরার রোজা আমি আল্লাহর কাছে বিগত বছরের গুনাহ কাফফারা হিসেবে আশা করি। বেশি বেশি ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, তাসবিহ তাহলিল করা, দরুদ শরীফ পাঠ করা ইত্যাদি। দান সদকা করা, সাধ্যমতো দান সদকা করা। নবীর পরিবারের সদস্যর জন্য দোয়া করা, বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর কারবালার শহীদের জন্য দোয়া করা। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করা। অন্যান্য নেক আমল যেমন পিতা মাতার সেবা করা, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়া, গরিব দুঃখীকে সাহায্য করা ইত্যাদি, যা বর্জন করব আমরা। মহররম মাসকে কেন্দ্র করে তাজিয়া মিছিল বের করা
মাতম মাসিয়া করা, শরীর রক্তাক্ত করা শরিয়ত সম্মান করে না, মানে সম্মানিত নয়। ইসলামে শোকের নামে বাড়াবাড়ি বা অতিরঞ্জন করা সমর্থকযোগ্য নয়। বিশেষভাবে মনে রাখতে হবে, মহরম মাস একটি শোকের মাস হলেও একটি উদযাপন করা, বেশি বেশি করে কোনো কিছু করার মাস নয়, বরং ইবাদত ও আত্মশুদ্ধির মাস। এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি 9 মুহররম মাসের জন্য কিছু বিশেষ দোয়া রয়েছে, যা বিভিন্ন হাদিসে বর্ণিত আছে। এর মধ্যে একটি হাদিস হলো, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন শাররি মা খলাকতানা ওয়া আউযুবিকা মিন শাররি কুল্লি দাবাতিন আনতা আখিজুম বিনা সিয়াহিতা ইন্না রাব্বি আলা সিরাতিল মুস্তাকিম। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই আপনি যা সৃষ্টি করেছেন তার মন্দ থেকে এবং প্রত্যেক জীবন্ত জ্বলন্ত মন্দ থেকে, যাদের কেশের উপর আপনি কর্তৃত্ব করেন। নিশ্চয়ই আমার প্রতিপালক সরল পথে আছেন। এছাড়াও মুহররম মাসের ফজিলত সম্পর্কে কিছু আয়াত ও দোয়া রয়েছে, পাঠ করা যেতে দোয়া যা আছে তা পাঠ করা যেতে পারে। সেগুলো হচ্ছে, বিশেষ সতর্কতা, আশুরার দিনে কিন্তু বেশি বেশি কোনো কিছু করা যাবে না, যা শরীয়ত মতো আছে শুধু সেগুলোই কিন্তু পালন করতে হবে। তাছাড়াও এই মুহররম মাস হচ্ছে একটা অতি পবিত্র মাস, আমাদের হচ্ছে মুসলমান জাতির, যেটা আরবির প্রথম মাস হিসেবে বলা হয়। আমরা কিন্তু বাংলা, ইংরেজি, খ্রিস্টানদের মতো করে পালন করি, কিন্তু আরবিতে যে প্রথম মাসটিতে বিশেষ আমল রয়েছে সেগুলোর কথা আমরা কিন্তু ভুলেই গেছি। তাই আসুন আমরা সবাই বেশি বেশি করে এই আরবির প্রথম মাস মুহররম মাসে এবং আশুরার দিনে বেশি বেশি করে আমরা ইবাদত বন্দেগী এবং জিকির আজগার দোয়া, যা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। তাই আসুন আমরা মুহররম মাসের কিছু বিশেষ বিশেষ দোয়া আছে সেগুলো পাঠ করার চেষ্টা করি এবং সেগুলো পাঠ করে আল্লাহর সন্তুষ্টি লাভ করার চেষ্টা করি। তাই আসুন আমরা বেশি বেশি করে নফল ইবাদতগুলো করার চেষ্টা করি। মুহররম মাসের 9ম ও 10ম তারিখে আশুরার কিছু দোয়া রয়েছে, তা পালন করার চেষ্টা করি। আল্লাহর রহমতে মনের আশা পূরণ হতে পারে। এই দিনে কিছু দোয়া ও নফল নামাজ পড়ার কথা বলা হয়েছে। তো আমি আবারও বলছি, কিছু কিছু আমল আছে আল্লাহর রহমতে কিন্তু মনের আশা পূরণ করতে পারে বা হতে পারে। তো সেই দোয়াটি আমি আবারও তোমাদের সামনে পাঠ করছি। এই দোয়াটি অবশ্যই বেশি বেশি করে পাঠ করবেন, ইনশাল্লাহ আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন শাররি মা খলাকতানা ওয়া আউযুবিকা মিন শাররি কুল্লি দাবাতিল আনতা আখিজুম বিনা সাইয়্যিহা ইয়া রাব্বি আলা সিরাতিল মুস্তাকিম। আসুন আমরা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করি এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করার চেষ্টা করি এবং মনের ইচ্ছা ইনশাআল্লাহ পূরণ হবেই হবে। আর আমরা রোজাগুলো রাখার চেষ্টা করব এবং বেশি বেশি করে নফল নামাজ করার চেষ্টা করব, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, দোয়া ও ইস্তেগফার করব। যার যতটুকু সামর্থ্য আছে দান সদকার মাধ্যমে আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল করতে পারি। তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। নিজে দেখবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। এই মুহররম মাসের 10 দিনের দোয়া কিন্তু অনেক আছে, যা তোমরা কিন্তু সেগুলো পালন করার মাধ্যমে মুহররম মাসে গুনাহ মাফ হবে, মনের আশা পূর্ণ হবে। এগুলো করার চেষ্টা করবে, আশা করি তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে। আর এই মুহররম মাস হচ্ছে নিজেকে পরিবর্তনের একটি মাস। অন্যান্য মাসের তুলনায় এই মাসের ফজিলত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি। তাই আসুন আমরা এই মুহররম মাসকে বেশি বেশি করে গুরুত্ব দিয়ে আমরা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।
আর এইরকম ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।